ভাই, আলু কত করে? দিদি 20 টাকা করে। 20 টাকা? তাহলে আমাকে তুমি 1 কিলো আলু দিয়ে দাও, আর 500 টমেটো, আর 200 গ্রাম মতন সিম দিয়ে দাও। হ্যাঁ দিদি, দিচ্ছি। আচ্ছা দিদি, সেদিন যে তুমি সবজি নিতে আসলে না, তোমার সাথে একটা দিদি এসেছিল, ওই দিদিটার বাড়ি কোথায় তুমি বলতে পারবা? আমার সাথে তো ভূমি এসেছিল, ওর বাড়ি তো আমাদের পাড়াতেই। কেন, ও কি হয়েছে? তেমন তো দিদি কিছুই হয়নি। আসলে সেদিনকে তো তুমি টাকা দিয়ে সবজি নিয়েছিলে, কিন্তু ওই দিদিটা ধারে সবজি নিয়েছিল, আর কয়েকদিন ধরে আসছেও না, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি। তা শুধু সেদিনই বাকি নিয়েছে, না এর আগেও বাকি আছে? হ্যাঁ দিদি, গত 3 মাস ধরে বাকিতে নিচ্ছিল, বলেছিল যে টাকাটা দিয়ে দেবে, কিন্তু তোমার সাথে যে সেদিন আসলো ওই দিনই লাস্ট এসেছিল, তারপর থেকে আর একদিনও আসেনি। সেই কারণেই তো তোমার কাছে জিজ্ঞেস করছি যে ওই দিদিটার বাড়ি কোথায়। কি আর বলবো ভাই, বেচারি ভাগ্যটাই খুব খারাপ। হঠাৎ করে না ওর বরটা মারা যায়, আর ওর ফ্যামিলিতে ইনকাম করার মতন একমাত্র ওর বরই ছিল। ও গেছিল ওর আত্মীয় স্বজনদের কাছে যে কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ ওর পাশে দাঁড়ায়নি, সবাই ওকে ফিরিয়ে দিয়েছে। আর ও শুধু তোমার দোকানে একা না, আশেপাশে মুদিখানা দোকান, কাপড়ের দোকান, সমস্ত দোকানে ওর বাকি পড়ে গেছে। সেই কারণে বেচারি আর লজ্জায় ঘর থেকেও বেরোতে পারছে না, আর কেউ তোর পাশেও দাঁড়াচ্ছে না। ও যে এখন কি করবে ও নিজেও বুঝে উঠতে পারছে না, সেই কারণে হয়তো তোমার টাকাটাও দিয়ে উঠতে পারিনি। ঠিক আছে, বাদ দাও ওইসব কথা, তুমি আমার সবজিগুলো দাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। দিদি, তুমি যে বললা ওই দিদিটার বাড়ি তোমাদের পাড়াতে, তোমার বাড়ির থেকে তাও কতটা দূরে? ওর বাড়ি আমার বাড়ির বাদি দিকটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাতে তুমি সোজা গেলে একদম লাস্ট বাড়িটাই ওর। আচ্ছা ঠিক আছে দিদি, ব্যাগটা আগাও, এই সবজিগুলো নাও। বাহ, আমার তো। কত হলো ভাই?